করেন ভালোই করেন। মন্ত্রী ব্যান্ডেজ করছে আর বলছে আল্লাহ যা করেন ভালোই করেন। এইদিকে তো রাজা এই কথা শুনে তো তার মনটা খারাপ হতো, আর ওই মুহূর্তে বলছে, যেই মুহূর্তে তার উপরে বিপদ, তার হাতটা কেটেছে, সেই মুহূর্তে বলছে আল্লাহ যা করে ভালোই করে। এবার রাজার মন তিক্ত বিক্ত হয়ে, সে মন খারাপ করে সে তার অন্যান্য প্রজাদেরকে বলল, এই মন্ত্রীকে আর রাখা হবে না, একে শাস্তি দিতে হবে। আমার হাত কেটেছে আর সে বলছে আল্লাহ যা করে ভালোই করে। একবারও আহা করলো না, একবারও পস্তালো না, একবারও দুঃখ প্রকাশ করলো না। সে বলছে আল্লাহ যা করে ভালোই করে, এর মানে আমার হাত কেটেছে তো তার জন্য ভালোই হয়েছে, এটাই নাকি? সে কি করলো? অর্ডার করলো তার প্রজাদেরকে, এই মন্ত্রীকে কারাগারে দিয়ে দাও, জেলখানায় ভরে দাও, জেলখানায় একে ভরে দাও, একে আর বাইরে রাখা হবে না। ভাই বাবা যান, যখনই তাকে জেলখানায় ভরে দেওয়া হলো, জেলখানায় ভরে তালা মারা হচ্ছে, এমন সময় মন্ত্রী বলছেন আল্লাহ যা করেন ভালোই করেন। মন্ত্রী সেই জায়গায় বলছেন আল্লাহ যা করেন ভালোই করেন। এবার রাজা জোর গলায় আওয়াজ দিয়ে বলছে, তোর আল্লাহ তোর জন্য এটাই ভালো করলো যে তোকে কারাগারে বন্দী করে দিল। পরদিন সকালে রাজার সঙ্গে মন্ত্রী সদাই যেত কোথায়? জঙ্গলে শিকার করতে যেত। শিকার করতে গিয়েছে। এবারে সে সময় যে ঘটনা ঘটছে, ঘটনাটা কি? রাজার সঙ্গে যাবে কে? মন্ত্রী তো নাই, সে তো কারাগারে, তাকে শাস্তি দেওয়া হয়েছে। এবারে রাজা একাই চলে গেছে কোথায়? জঙ্গলে। যাওয়ার পরে সে যখন শিকারে গিয়েছে, গভীর জঙ্গলে যখন সে পৌঁছেছে, জঙ্গলের রাজা বাঘ ওই রাজাকে, এক রাজা আর এক রাজাকে দেখেছে। যখনই জঙ্গলের রাজা বাঘ এই রাজাকে দেখেছে, এই রাজার এবার হুঁশ উড়ে গেছে। বন্ধু আমার, এবারে দেখেন এই রাজা বাঘকে যখনই দেখলো, দেখার পরে সে বাঘ থেকে বাঁচার জন্য, বাঘ মানুষকে ছাড়বে না, বাঘ পেলেই মানুষকে খেয়ে ফেলবে। এই রাজার হুঁশ এবার ফিরিয়ে, এই রাজা এবার পাগল হয়ে গেল। কি করা যায়? হঠাৎ তার মনে পড়লো, আমি একটু মরার ভান যদি করি তাহলে আমাকে হয়তো এ বাঘ ছেড়ে দেবে। একটা বাঘের একটা ধর্ম আছে, সে জীবিতকে খাবে, মৃতকে খাবে না। সে শের তো শের, তার একটা ধর্ম আছে, জীবিত খাবে, মৃত খাবে না। এবার এই বাঘ রাজাকে দেখে তেড়ে আসছে, ধেয়ে আসছে। এই রাজা এবার বাঘকে দেখে মরার ভান করে উল্টে পড়ে গেল। হাত পা ছেড়ে দিয়ে শ্বাসটাকে বন্ধ করে দিয়ে সে এবার শুয়ে গেল। বাঘ এসে তার কাছে পৌঁছালো। এসেই সে প্রথমে যে জায়গাটায় তার নাকটাকে দিয়েছে, সেটা হলো তার ওই কাটা জায়গা, ব্যান্ডেজটাতে। যখনই সে মুখটাকে দিয়ে শুঙে দেখলো, দেখেই সে মনে ভাবলো যে এ তো মারা গেছে বলে ওই জঙ্গলের বাঘ ফিরে চলে গেল। এবার রাজার ভিতরটা ধক ধক করছে। যখন সেই বাঘ দূরে গিয়েছে, এবার রাজা উঠে গিয়ে হাই নিঃশ্বাস ছেড়ে দিয়ে উঠে বলছে, মন্ত্রী রে, তুই যে কথাটা বলেছিলি রে, আল্লাহ যা করে ভালোই করে, এতে আমাদের ভালাই আছে। মন্ত্রী রে, আমার ঈমান কমজোরির কারণে আমি বুঝতে পারি নাই, এই যে আজকে আমার হাতটা কেটেছে, এই জায়গাটা যদি আমার কাটা না থাকতো তাহলে আজকে বাঘ বুঝে নিত যে আমি মরার ভান করে আছি, সে আমাকে খেয়ে ফেলতো, আমাকে ছাড়তো না। অতএব মন্ত্রী রে, আমি বুঝে নিলাম আল্লাহ যা করে ভালোই করে। মন্ত্রী রে, এটা তো আমার জন্য আল্লাহ ভালাই করেছেন। ছোট একটা বিপদ দিয়ে, হাতখানা কেটে দিয়ে আমাকে জানে আল্লাহ বাঁচিয়ে দিলেন। এই কথাটাই আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। এই পৃথিবীর মানুষেরা
শুনে নাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ছোটখাটো বিপদ দিয়ে, ছোটখাটো আযাব দিয়ে বড় বিপদ থেকে তোমাদের বাঁচিয়ে নি। আল্লাহ এই কথাটা বলেছেন। এবার মন্ত্রী বলছে, রে আমার, এবার ওই রাজা বলছে, মন্ত্রী রে, তুই যখন তোকে জেলের ভেতরে দিলাম সে সময় তুই বললি আল্লাহ যা করে ভালোই করে, আমার জন্য যা করে ভালোই করে, মানুষের জন্য, মুমিনের জন্য আল্লাহ যা করে ভালোই করে। মন্ত্রী রে, তোকে যদি আমি জেলখানায় না দিতাম রে, তুই আজকে আমার সঙ্গে আসতিস রে, তুই আমার সঙ্গে আসতিস। আমার তো হাতটা কেটে গিয়েছিল, মরার ভান করেছি, বেঁচে গেলাম বাঘের হাত থেকে, তোর কোনো কিছু ছিল না, তোর মরার ভানটা কাজে লাগতো না, তোকে আজকে বাঘে খেয়ে নিত। অতএব তুই যখন, তোকে আমি জেলখানায় দিলাম সে সময় তুই বললে আল্লাহ যা করে ভালোই করে, আল্লাহ তোকে জেলে দিয়ে, আমার মাধ্যমে তোকে জেলে ভরে দিয়ে আল্লাহ তোর জন্য ভালাই করেছে। অতএব আল্লাহ যা করেন, কি করেন ভাইজান বাপজান? ভালাই করেন। মুমিনের ভালাই আছে, জি মুমিনের ভালাই আছে। এবারে আমি এটাকে সেরে দিলাম। ভাই বাবাজান, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, যিনারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন আসেন। जिन गार्जियन हजरात को दावत दी गई है, दावतनामा जिनको दिया गया है, वो लोग खाना खा करके जाएं, आप लोगों का बंदोबस्त किया गया है। जिन गार्जियन हजरात को दावतनामा दिया गया है वो लोग खाना खा के जाएं, आप लोगों का बंदोबस्त किया गया है। और खाना बारात के अंदर खिलाया जा रहा है, आप बारात की तरफ जाएं। জি ভাই, যিনারা আছেন এখানে দাঁড়িয়ে আছেন একটু দয়া করে বসে যান। মা বোন, আপনারা যিনারা দাঁড়িয়ে আছেন সামনের দিকের জায়গাটা পূরণ করেন, পিছনের জায়গাটা খালি রাখেন। আমার মা বোনেরা আরো আসছেন, ওনারাকে বসতে জায়গা দেন। ভাই বাপজান, যিনারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান, বেয়াদবি করবেন না। এই মাহফিলটাকে অল্প সংখ্যক হলেও আপনারা সাজিয়ে সাজিয়ে গুজিয়ে বসেন, সেজে গুজে বসেন, জায়গা মতো বসেন। আলহামদুলিল্লাহ, এই মাহফিলকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সকলের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করে নেন। আমরা একবার সকলে বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتوكل على الله فهو حسبه. وقال الله تبارك وتعالى في موضع آخر. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم
يتوكلون وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال كنت خلف النبي صلى الله عليه وسلم يوما فقال يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت عليهم إلى آخر الحديث. وقال النبي صلى الله عليه وسلم لو أنكم توكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا কার ভরসায় আছো রে মন কিসের করো আশা এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার ভেঙে যাবে বাসা কার ভরসায় আছো রে মন কিসের করো আশা এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার ভেঙে যাবে বাসা ও তোর গগনা দেনে ফরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা কারে দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা কার দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারই চার পাশে বসে তারা করবে ক্রন্দন সাজাইবে তোমায় মনের মতো সাজাইবে তোমায় মনের মতো কি সুন্দর পরে পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কার ভরসায় আজরে মন কিসের করো আশা এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার ভেঙে যাবে আশা উপস্থিত মঞ্চে বসে থাকা সভাপতি সাহেব ও অন্যান্য ওলামায়ে দ্বীন সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই ও বাবাজানিরা পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বশক্তিমান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে আমাকে আপনাকে জীবিত করেছেন আবার আমার আপনার মৃত্যু ঘটাতে পারবেন যার কাছে সমস্ত ক্ষমতা রয়েছে সমস্ত ক্ষমতার মালিক যিনি তিনি হলেন আল্লাহ সে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ যে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ অতঃপর তিনার প্রেরিত রাসূল
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সকল, বাপজানেরা আমার এবং মা জননীরা, আজকে আমি আপনাদের সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুবানের একটি বাণীকে, হাদিসকে সামনে রেখে তার ভিতরে কয়েকটা পয়েন্ট বেরিয়ে আসবে। সে কটা পয়েন্টকে আমি কোরআন এবং হাদিস দিয়ে অল্প সময়ে ব্যাখ্যা করে আজকের আলোচনা ইতি করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্বনবী দয়ার কান্ডারি, আমি আপনাদেরকে ভূমিকার দিকে নিয়ে যাচ্ছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর উপদেশ আমি আপনাদের সামনে তুলে ধরছি। যে উপদেশগুলি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছিলেন, সেই উপদেশগুলি শুধু তিনাকেই, তিনার সামনে আল্লাহর নবী বর্ণনা করেছেন, বলেছেন, তিনাকেই সম্বোধন করে বলেছেন বলে তিনারই জন্য খাস এই কথাটা নয়। আল্লাহর নবী তিনাকে বলেছেন মানে সমস্ত উম্মাত উম্মাতীদেরকে সেই কথাগুলো আদেশ করেছেন, উপদেশগুলি সমস্ত উম্মাত উম্মাতীর জন্য ছেড়ে দিয়ে গেছেন। প্রিয় ভাই জানেরা, বাপ জানেরা আমার, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা, চিরস্থায়ী জায়গা হচ্ছে পরকাল। ইহকাল ত্যাগ করার পরে পরকাল যে আমার আপনার সামনে আসবে, সেই পরকালের কোনো শেষ নাই। কত দিন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাখবেন, কত দিন সে পরকালের বয়স রেখেছেন আল্লাহই ভালো জানেন। ইহকালের বয়স আমরা সকলেই জানি, আমার আপনার বয়স 60, 70, 80 বছর, 100 বছরের মধ্যেই শেষ। দুনিয়ার বয়সটাও অল্প, দুনিয়াও একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই দুনিয়াতে আমাকে আপনাকে ইবাদত করতে হবে, তার বান্দেগি করতে হবে। পরকাল আমার আপনার এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে হবে, পরকালে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে এর প্রতিফল দেবেন। আমাকে আপনাকে পৃথিবীতে কোরআন এবং হাদিসকে ফলো করে চলতে হবে, তার উপরে আমাকে আপনাকে জীবন যাপন করতে হবে আল্লাহর বিধান অনুযায়ী। জি, তাহলে আমি আপনি ইহকালে লাভবান হতে পারবো, পরকাল যেটা আমার আপনার চিরস্থায়ী জায়গা, সেই জায়গায় আমি আপনি সুখময় স্থান লাভ করতে পারবো। তো আমি আজকে আপনাদের সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা উপদেশ আপনাদের সামনে তুলে ধরছি, যে উপদেশগুলো আল্লাহর নবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট গোলাম, বয়স যখন তার 10 বছরের নিচে, 8-9 বছর 10 বছর বয়সের একজন গোলাম, নাম তার আব্দুল্লাহ, আব্বাসের ছেলে হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস, তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন আল্লাহর নবী আমাকে বলেছেন সে কথাগুলি। কি কথাগুলি? তিনি বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পিছনে সওয়ার হয়ে আছি, ঘোড় সওয়ার। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কুনতু খালাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, আমি আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহর নবীর পিছনে আমি বসে আছি, ঘোড় সওয়ার। ঘোড়ায় যেমন ধরেন বাইকে আমি চালাচ্ছি, আমার ছেলে, আমার ভাই, ভাতিজা কেউ একজন বসে আছে পিছনে, সে আমার মানে পিছনে বসে আছে, মানে সে আরোহণ করে আছে সওয়ারির উপরে। সে সময় ঘোড়া এবং গাধা, ঘোড়া, উট এগুলি ছিল সওয়ারি, এগুলি ছিল এক জায়গা থেকে অপর জায়গা যাওয়ার জিনিস। জি,
সওয়ারি, সেগুলিকে বলা হয়। নবীর সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির পিছনে বসে আছি, সওয়ার হয়ে আছি, আল্লাহর নবীর ঘোড়সওয়ার তিনার পিছনে আমি বসে আছি। কুনতু খালাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, এই এমন সময় বিশ্ব নবী দয়ার কান্ডারে আমাকে বলছেন, ইয়া গোলাম, এ গোলাম, ছোট ছেলে। আরবের মাটিতে যাদের বয়সটা কম তাদেরকে গোলাম বলে আখ্যায়িত করা হতো। এই গোলাম আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, বিশ্ব নবী দয়ার কান্ডারি আমাকে গোলাম বলে সম্বোধন করে জানাতে চাইলেন, রে আব্দুল্লাহ বিন আব্বাস, তুমি শুনে নাও, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি নবীজি তোমাকে কিছু কথা, তোমাকে কিছু কালমা, কিছু কথা তোমাকে বলছি, তুমি শুনে রাখো। তুমি কি করো? আমি নবীজি তোমাকে কিছু কথা বলছে, কিছু কালমা তোমাকে শিখিয়ে দিচ্ছে, কিছু বাক্য তোমাকে শিখিয়ে দিচ্ছে, কিছু কর্ম তোমাকে শিখিয়ে দিচ্ছে, সেগুলির তুমি হেফাজত করবে, সেগুলির সংরক্ষণ করবে, সেগুলিকে মুখস্থ করে রাখবে, সেগুলিকে ইয়াদ করে রাখবে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে বলতে শুরু করলেন, বন্ধু রে, মারে আমার, বোন আমার, শুধু আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার সেই কথাটাই বলেছেন তা নয়, আল্লাহর নবী সমস্ত উম্মত উম্মতিদেরকে জানিয়ে দিয়েছেন, রে উম্মত উম্মতিরা, আমি তোমাদেরকে বলে দিয়ে যাচ্ছি, তোমরা শুনে নাও। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্ব নবী বললেন, প্রথম যে কথাটা বললেন সেটা হলো কি, প্রথম যে কালেমাটা বললেন, ইহফাদিল্লাহ ইয়াহফাদকা। রে আব্দুল্লাহ বিন আব্বাস শুনে নাও, এরে আমার উম্মত উম্মতেরা তোমরা শুনে নাও, দয়ার নবী বলছেন যে তোমরা আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে।